প্রথমেই বলি, আমি এতটাও মুভি দেখি না, আমার মুভি এতটাও মানে দেখার নেশা নেই। তবু ইনস্টাগ্রামে কদিন ধরে এই একটা মুভি নিয়ে বেশ চলছিল, তাই আমি ভাবলাম যে চলো দেখেই নিই মুভিটা কেমন। তারপর আমি দেখলাম মুভিটার নাম, সবাইকে একবার দেখার রিকোয়েস্ট রইল। শত বাধা বিপত্তি কাটিয়ে এরপর যদি তুমি ভেবে থাকো যে তুমি একটা প্রেম করবে, এই মুভিটা দেখার পর তুমি 20 হাত দূরে ভাগবে। ভগবান, একটা মানুষ, আমি ছেলে বা মেয়ের কথা বলছি না, আমি অ্যাজ এ হিউম্যান বিং বলছি, একটা মানুষ যখন আরেকটা মানুষের জীবনে আসে, যখন দরজায় ঠকঠকানি করে, তখন তো সে জেনেই আসে যে মেয়েটা এটা করে, মেয়েটা মোটা না রোগা, মেয়েটার কি কেমন জেনেই আসে। আর যদি না জেনে আসিস তাহলে ভালোভাবে আগে জানবি তারপরে আসবি, ঠিক আছে? জেনে যারা আসে যে এটা এসে পরে এটা লাস্টে যখন অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম তোরা বিয়ের কথা ইমাজিন করিস বা বিয়ের কথা তোদের চলে বা এবার ভাবিস যে বিয়ে করবো, তখন তোদের এই কথাটা কেন মাথায় জাগে যে ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে বিয়ে করা যাবে না, কারণ ওর সাথে আমার প্রেম করা গেছে কিন্তু ওর সাথে বিয়ে করা যায় না, কারণ ওর ব্যাকগ্রাউন্ড ঠিক না। কেন ভাই? তাহলে তোর কিসের কুরকুরা নিজে গেছিলো? তুই ওর সাথে প্রেম করতে এসেছিলি, তোর জীবন তখন মেয়ের অভাব ছিল না মেয়ের ছেলের অভাব ছিল? তখন তুই অন্য কারো জীবনটা, ও তোর মতো কাউকে একটা খুঁজে তার জীবনটা ঝাড় জ্বালাতে পারতিস গিয়ে, তুই ওই মেয়েটা বা ওই ছেলেটার ঝাড় কেন জ্বালাতে আসিস? তখন সবাই বলছে রঞ্জানা মুভির কপি এই মুভিটা। কপি তো অবভিয়াসলি নয়, কিছু কিছু সিন আমরা রিলেট করতে পারি। আর ধনুষ্কের ইমোশন আর কৃতির আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং মুভিটাকে জাস্ট এখানে পৌঁছে দিয়েছে। এখানে লিসেন, এই মুভিটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, যেমন নেভার ফল ইন লাভ উইথ দ্যাট পারসন হু হ্যাভ আ হাই অ্যাম্বিশন। আমার নিজের জীবনে হাই অ্যাম্বিশন থাকবে, ইটস নর্মাল, বাট আমি যাকে বিয়ে করব সে আমায় বিদেশ নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। ডিয়ার গার্লস, প্লিজ লিভ দ্য কনসেপ্ট। তোমার নিজের স্বপ্ন তুমি নিজে পূরণ করতে শেখো। ইউ নো হোয়াট, পৃথিবীর সব ব্রেকআপগুলো একদিকে, আর এই স্ট্যাটাস, প্রফেশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এইসব কারণে হওয়া ব্রেকআপগুলো না। নাম্বার 2, নো ওয়ান ক্যান রিপ্লেস ইয়োর ফাদার্স লাভ। ক্ষুদ্র জ্ঞানের ভাণ্ডারে আমি একটা জ্ঞান দিই, শোনো, ছেলে হোক বা মেয়ে, ভাই নিজের থেকে কোনোদিন কাউকে ভালোবাসিস না, জীবন ন্যাতাকানি করে দিয়ে চলে যাবে।